2023 সালে যা হবার তা হয়েই গেছে। এখন 2024 সালে আমরা যারা আছি, মেয়েরা বা মহিলারা, তারা এমন 5টি পদক্ষেপ জীবন থেকে এড়িয়ে যাব যাতে আমাদের জীবনটা সুরক্ষিত থাকে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারি, কোনো বাধা, কোনো বিপদ আমাদেরকে গ্রাস না করতে পারে। নমস্কার, আমি ইমাকুলতা মণ্ডল আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আজকে আমি আলোচনা করব 5টি পদক্ষেপ আমাদের জীবন থেকে এড়িয়ে যাব যাতে ওই পদক্ষেপে আমরা পা না দিই। পা দিলেই বিপদ। মেয়েদের চলার পথে প্রত্যেকটি পদক্ষেপে চলতে গিয়েই বিপদ আসে এবং এই বিপদ কখন আসে আমরা কেউ বুঝতে পারি না। তাই এই বিপদ কিভাবে আসে সেই বিষয় নিয়ে আমি 5টি পয়েন্ট আলোচনা করব। এই আলোচনা আপনারা শুনুন, কেউ স্কিপ করবেন না, আপনাদের নিশ্চয় কাজে লাগবে। পয়েন্ট নম্বর 1, প্রত্যেকটি পরিবারে কিছু না হোক একটি থেকে দুটি বড় ফোন আমরা ব্যবহার করি, যা ভিডিও দেখা যায়, ফেসবুকে কথা বলা যায়, মেসেঞ্জারে কথা বলা যায়। এই যে মেসেঞ্জার, ফেসবুক, এই মেসেঞ্জার আর ফেসবুক এমন একটা জায়গা, এই প্ল্যাটফর্মে যে একবার কথা বলবে, দেখবে, সে বুঝতে পারবে এর ভালো দিক এবং মন্দ দিক। মেসেঞ্জারে বিভিন্ন সময়ে রং নম্বরে ফোন আসে। এই রং নম্বরে যখন ফোন আসে তখন কোনো মেয়ে, কোনো স্ত্রী যদি ফোনটা তুলে ফেলে, সেই ফোনটা একদিন করলো, দুদিন করলো, আবার গ্যাপ দিল, আবার ফোন আসলো, আবার রিসিভ করলো, এই রকমভাবে রিসিভ করতে করতে সেই ব্যক্তির সঙ্গে এমন একটা সম্পর্ক জড়িয়ে পড়ে যা দুজনকে ছাড়া আর থাকতে পারা যায় না। এবং এমন একটা সময় চলে আসে তাদের দেখা দেখি পর্ব চলে আসে। কেমন? সেই ওপার থেকে যে ছেলেটি ফোন করে, এপার থেকে মেয়েটি যদি ফোন করে, তাহলে তো দুজনা অচেনা, দুজনকে তো চেনাচিনির ব্যাপার আছে, তাহলে খোঁজাখুঁজিরও ব্যাপার আছে, খুঁজতে যেতে হবে, মিট করতে হবে, মিট করে তাদের সাক্ষাৎ করে ভালো মন্দ বিচার করে তারপরে তাদের মধ্যে একটা বিরাট সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং খুঁজে নিয়ে তারা যখন এই সম্পর্কের মধ্যে জড়িত হয়ে যায় এবং পরক্রিয়ার সঙ্গে জড়িত হয়ে যায়, পরে কি হয়, সেই ফোন নম্বর নিয়ে রং নম্বরে যখন সম্পর্ক হয়, সেই সম্পর্ক এমন একটা সম্পর্ক কালপিট হয়ে যায় যে পরে অশান্তি, ঝই ঝগড়া লেগে থাকে, যখন মনের মধ্যে কোনো অ্যাডজাস্ট হয় না। তাই এই পদক্ষেপ থেকে মেয়েরা অতি অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে, যাতে মেসেঞ্জার, ফেসবুক থেকে রং নম্বরে ফোন আসলে সেই ফোনটাকে অ্যাভয়েড করতে হবে। কোনো রকমভাবে সেটা অ্যাকসেপ্ট না করে সে যদি অ্যাভয়েড করে চলে, তাহলে নিজে বাঁচবে, পরিবারটাকেও বাঁচাতে পারবে। নিজে যদি আনন্দ উপভোগ করে যে আমাকে ফোন করেছে, কি গর্বের বিষয়, আমি সেটাকে সাদরে গ্রহণ করলাম, তাহলে সেই পদক্ষেপে পা দেওয়া হয়ে গেল, অটোমেটিক তার বিপদটা চলে আসবে। পয়েন্ট নম্বর 2, কিছু কিছু মহিলা, মেয়েরা ট্রেনে, বাসে, রিক্সাতে, টোটোতে সব জায়গায় চলাফেরা করতে খুব ভালোবাসে, কিংবা স্কুল কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, যেতে হয়, যে কোনো কারণে কাজবশত যেতে হয়। এবার যাওয়ার সময় যখন আমরা বন্ধুত্ব স্বীকার করি এবং বন্ধুত্বর মতন আচরণ করি কাউরের সঙ্গে, তখন আমাদের ফোন নম্বরটা লেনদেন হয়ে যায়। যখনই ফোন নম্বর লেনদেন হয়ে যায়, তখনই একটা মেয়েকে ফোনে যখন আরেকটি দ্বিতীয় ছেলে বিরক্ত করে, তখন দুদিন একদিন বিরক্ত ভাব লাগবে, তারপর থেকে তার উপরে এমন একটা মায়ার সৃষ্টি হবে যা সেই ফোন নম্বর না পেলে
ফোন না আসলে তাদের দুজনেরই মন খারাপ করবে। এতে থেকে আস্তে 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 তাদের দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক সৃষ্টি হবে। এই গভীর সম্পর্ক থেকে তাদের মধ্যে সৃষ্টি হলো বিয়ে পর্যন্ত, এবং বিয়ে হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল, পরক্রিয়ার মতন তাদের সঙ্গে একটা আচরণও হয়ে গেল, এবং পরবর্তী সময় দেখা গেল তাদের মিল বন্টনে কোনো অ্যাডজাস্ট আসছে না। তখন কি হবে? অশান্তি, ঝই ঝগড়া ইত্যাদি লেগেই থাকবে, বাচ্চা কাচ্চাও হয়ে যাবে, অশান্তি শুরু হবে। এই যে একটা পদক্ষেপ, এই পদক্ষেপটা মেয়েরা যদি অ্যাভয়েড করে তাহলেও মেয়েরা অনেকটা শান্তি থাকবে। বন্ধুবান্ধব থাকুক, রাস্তা ট্রেনে বাসে যেই বন্ধুত্ব করুক না কেন, তাকে আমাকে কি ফোন নাম্বার দিতে হবে? না, কখনোই ফোন নাম্বার কাউকেই দেওয়া যাবে না। নিজের ব্যক্তিগত নাম্বার নিজের কাছে থাকবে, ফোন নাম্বার কাউকে দেওয়া যাবে না। যত বড়ই বন্ধু হোক না কেন তাকে দেওয়া যাবে না, কারণ এই নাম্বার থেকে সে কোনো রকমভাবে যদি ক্ষতি করে আপনার কিছু করা থাকবে না। তাই সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। চলার পদক্ষেপকে আপনি ভালো রাখতে গেলে আপনাকে চলার পথটাকে ভালো করে নিয়ে চলতে হবে। স্বামী বন্ধুকে কোনো রকমভাবে বাড়িতে প্রশ্রয় দেওয়া যাবে না। ছেলের বন্ধু, ছেলে বড়, ছেলের বন্ধুরা আসে, ঘরে মেয়ে বড় হয়েছে, কিন্তু সে বন্ধুকে বাড়িতে আশ্রয় দেওয়া যাবে না। ছেলে যখন থাকবে তাকে অ্যালাউ আছে, ছেলে না থাকাকালীন কোনো রকমভাবেই সেই বন্ধুকে অ্যালাউ করা যাবে না। এতে হিতে বেহিত হতে পারে, এবং আপনার ঘরে যদি কোনো মেয়ে থাকে তাহলে তা সামনেই রাখা কঠিন হয়ে যাবে। বন্ধুরা, কখন যে মনে মনে কোন কাজের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে যায় বলার খুব কঠিন। তাই স্বামীর বন্ধু, ছেলের বন্ধু কোনো রকমভাবে ঘরে তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। পয়েন্ট নম্বর 4, ড্রেস আপ। আপনার মেয়ে, আপনি যেই হন না কেন, পোশাক পরিধানটা ভালো করবেন। এমন কোনো অশ্লীল পোশাক পরিধান করবেন না যাতে রাস্তার লোক আপনাকে একবার আনসারে দেখে দ্বিতীয়বার যেন পুনরায় দেখার চেষ্টা করে। আপনি যখন পোশাক পরবেন, মার্জিত পোশাক পরবেন। মেয়েরা এমন এমন পোশাক পরে যাতে ছেলেরা আকৃষ্ট হয়, লোভনীয় হয়, দ্বিতীয়বার করে তাকায়, দ্বিতীয়বার কেন বারবার করে তার দিকে তাকিয়ে থাকে, এবং এমন ভাষা দেয় তা মুখে আনা যায় না। বলে সেক্সি মাল, সেক্সি লাভলি, অনেক রকম ভাষা বলে, কিন্তু সেগুলো কি ভালো? সেগুলো কখনোই ভালো নয়। যারা মহিলা থাকে তারা এমন এমন কাপড় পরে, এমনভাবে ড্রেস পরে, এমনভাবে শাড়ি কাপড় পরে, তাদেরও রুচিশীল বোধ নেই, এবং তারা যে ড্রেস আপটা ভালো করবে সেটাও কি তারা মনে করতে পারে না যে আমরা ড্রেসটা মার্জিতভাবে পরি? ড্রেসটা যদি মার্জিতভাবে পরি তাহলে ছেলেরা লোভনীয়ভাবে কখনো মেয়েদের দিকে তাকাবে না, লোভনীয়ভাবে কখনো মেয়েদের দিকে আকৃষ্ট হবে না। এই পদক্ষেপটা আমরা কখনো আশ্রয় দেব না আমাদের কাছে। আমরা সবসময় তো পোশাক পরিধান করব যাতে কোনো ছেলে আমাদের দিকে কুনজরে না দেখতে পায় এবং কুনজরে না তাকায়। সেটার দিকে আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। পয়েন্ট নম্বর 5, আই কন্ট্যাক্ট। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমনভাবে যাচ্ছেন, একটা ছেলে যাচ্ছে, হাঁ করে তার দিকে তাকিয়ে আছেন। ছেলেটা কি ভাববে? আমি কত সুন্দর, আমি কত স্মার্ট, এই রকম মনে করবে। আপনার আই কন্ট্যাক্ট, আপনি যে উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্য, সেই মনোবৃত্তি নিয়ে আপনি সোজা রাস্তায় যাবেন, সোজা রাস্তায় কাজ করে আপনি ঘরে ফেরত আসবেন। আপনি চঞ্চল ভাব, চঞ্চল মনের স্থিতি, চঞ্চল চোখের চাহনি, আপনি যদি এইরকম আচরণ করে, কোনো মেয়ে যদি করে, কোনো মহিলা যদি করে, তাহলে অটোমেটিক একটা পুরুষ মানুষ তো তার দিকে আকৃষ্ট হবে। আমরা কেন এই রকম সুযোগগুলো দেব? আমরা কিসের জন্য দেবো এইসব সুযোগ দেওয়া আমাদের চলবেই না। এইটা একটা বিশেষ পদক্ষেপ। আই কন্ট্যাক্টটাকে
আমাদের আয়ত্তের মধ্যে রাখতে হবে। আমরা কেন ফ্যাল করে এদিক ওদিকে দেখব, কোনো ছেলে আসছে দেখব, কোনো লোক যাচ্ছে, এই রকম তাকাতে আমরা যদি দেখতে যাই তাহলে মানুষে বলবে খারাপ, এবং যারা দেখবে, যে সমস্ত ছেলেরা দেখবে তারাও অন্য কিছু মাইন্ড করবে। তাই আমাদের আই কন্ট্যাক্টটাকে আমাদের ঠিক রাখতে হবে। আমরা যে কাজের উদ্দেশ্যে বার হব সেই কাজের উদ্দেশ্যে সোজা পথে যাব, কাউরের দিকে আমরা কুনজরে দেখব না এবং সতর্কভাবে চলাফেরা করব। বন্ধুরা, আজকের এই 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এই 2024 সালে যদি এই 5টি পদক্ষেপে যদি আমরা পা না দিই তাহলে আমাদের জীবনটা অতি সুন্দরভাবে কাটবে। আমরা বিপদের পথ থেকে অনেক রক্ষা পাব। আমরা পরক্রিয়ার সঙ্গে কেন যুক্ত হব, পর কাজে কেন যুক্ত হব, কেন আমরা অপরের সঙ্গে এরকম সম্পর্কে যুক্ত হব? আমরা নিজেরা সচেতন হই। আমরা সচেতন থাকলে আমরা ভালো থাকব, আমার পরিবার ভালো থাকবে, আমার পরিবেশ ভালো থাকবে, আমার সমাজ ভালো থাকবে। তাই সকলে চাই আমরা সুস্থভাবে জীবনযাপন করতে, সুস্থভাবে বেঁচে থাকতে, কোনো পরক্রিয়ার অধীনে নয়, কোনো মানুষের খারাপের অধীনে নয়। আমরা নিজেদের তাগিদে, নিজেদের আত্মবিশ্বাস নিয়ে আমরা আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাব। বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আজকের মতন তাহলে রাখি। সকলকে আমার ধন্যবাদ।